ডাক্তার নোমান তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। আজকে এসব আছি বন্ধুত্বে ব্যাচ 88-89 সন্ধির উদ্যোগে আয়োজিত আমাদের ইফতার মাহফিলে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে আমি বলবো আমাদের আমন্ত্রণের 100% উপস্থিতি গ্রহণ করে আমরা অতীতেও যেমন ঐক্যবদ্ধ ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে আমাদেরকে কখনো পৃথক করতে পারবে। আজকে উপস্থিতি এতই ভালো লাগছে যে বহুদিন পরে আমরা বহু মত, বহু পথ, বহু রং একই জায়গায় মিশে গেছে। আমরা কল্পনার বাইরে আজকে উপস্থিতি, যারা কষ্ট করে এসছেন আমাদের আমন্ত্রণে, আমাদের আহ্বানে, তাদের সবাইকে ধন্যবাদ। আসলে সম্পর্ক শুধু আত্মার রক্তের হয় না, আসল সম্পর্ক আর সে আত্মার সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব অবিনশ্বর, পৃথিবী যতদিন থাকবে ততদিন বন্ধুত্বের সম্পর্ক থেকে যাবে। আমরা এই বন্ধুত্বের আমরা বন্ধুরা মিলে এই সংগঠন গড়েছিলাম এবং আমাদের মধ্যে যারা খুবই অসহায় আছে, আমাদের বন্ধুর মধ্যে যারা আমাদের খারাপ আছে, তাদের পাশে আমরা সবসময় দাঁড়িয়েছি এবং ভবিষ্যতে দাঁড়াবো। আর আমাদের আপনারা সবাই সবসময় এভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এই কামনা করছি। আর বিশেষ করে আজকে আমাদের বন্ধুদের মধ্যে বেশ কয়েকজন বন্ধু উপস্থিত হয়েছেন, যেমন এখনই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার অন্যতম চক্ষু বিশেষজ্ঞ আমাদের বন্ধু ডাক্তার নোমান। অনেক বিজি মানুষ, তাও আমাদের আহ্বানে সারা দিয়ে আজকে চলে এসেছে। আমাদের বন্ধু নিজামুদ্দিন মিন্টু অনেক ঝামেলা থেকেও চলে এসছে এবং এভাবে আমাদের অনেক বন্ধু বান্ধব এখানে আছে, হয়তো আমি চিনি না, যারা বড় বড় পোস্ট হোল্ড করে, তারা সবাই আমাদের আজকে আহ্বানে সারা দিয়ে আজকে এই অনুষ্ঠানে এসেছে। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা যাবে। আমরা সামনে বিগত 2 বছর বিভিন্ন ইয়ার কারণে আমরা আমাদের মিলন মেলাটা করতে পারিনি এবং আমরা ভবিষ্যতে একটা জমজমাট আশার মধ্যে দিয়ে আমরা আবার আগের অবস্থানে ফিরে আসবো। এই বলে আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। পারভেজকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে